চলো চলো। ওকে, আবার চলে এসেছি একটা নতুন ট্রিপে। এবার যাচ্ছি সিকিম। অলরেডি যেটা যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেছো তারা অলরেডি জানো, তো যাওয়া যাক আর কি। বাই দ্য ওয়ে, রাজস্থান ট্রিপটা কেমন লাগলো অবশ্য অনেকেই কমেন্টে জানিয়েছে খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট। তো আমরা যাচ্ছি যেমন যাই আর কি, সমীরদা, সিদ্ধা আর আমি। সিদ্ধা অনেকদিন পরে আমাদের সাথে রাইডে যাচ্ছে, প্রায় 1 বছর পর। মানে রাইডে যাচ্ছে মানে কি নিজের বাইক নিয়ে আর কি। হরিশ মুখার্জিতে যাচ্ছি, হরিশ মুখার্জি। চলে এসছি সেকেন্ড হুগলি ব্রিজ। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পার করে যাবো আর কি। সমীরদা আজকে বেশ আগেই পার করে গেছে। এই তো পার করে গেলাম সেকেন্ড হুগলি ব্রিজ, টোল প্লাজা। চলো আসো। আজকে আমাদের টার্গেটটা একটু বেশি রাখা আছে, শিলিগুড়ি পার করেও একটা জায়গায় যাব। কোথায় যাবো সে তো টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো, দেখা যাক পৌঁছতে পারি কিনা। এই তো ঢুকছি NH2 এর দিকে, মানে ডানকুনির দিকে যাব। পিছনে SK কে দেখতে পাচ্ছি না, কোথায়? চলে এসেছি ডানকুনি টোল প্লাজা। 3টে বেজে গেল ডানকুনি ঢুকতে ঢুকতে। এটা কি ট্রেনের ইঞ্জিন নাকি? চলো যাওয়া যাক। নেক্সট স্টপ শক্তিগড়। রাত্রেবেলা চালিয়ে বেশ মজা আছে গরমকালে। আহা কি লাগছে, বাট খুব কেয়ারফুলি চালাতে হয় রাত্রেবেলায়, হাইওয়ে তো। পালশি টোল প্লাজা। শক্তিগড় ঢুকছি, এখন বাজে 3:55। মোটামুটি যা বলেছিলাম 4টের মধ্যে ঢুকবো, তো 4টের মধ্যে ঢুকছি, দেখা যাক। কোথায় কোথায় মুদিমান, কোথায় দেখতে পাচ্ছি না তো। শক্তিগড়ের চা হয়ে গেল, এখন বাজে 4:20। আজকে বড্ড বেশি ট্রাফিক। ও আজকে তো হোলি, সবাই শান্তিনিকেতন যাচ্ছে ন্যাকামো করতে। যাক সে যায় যাক, সমস্যা নেই, কিন্তু রাস্তাঘাটে একটু ভালো করে গাড়ি চালাও বাবা, অনেকে খুব ভুলভাল গাড়ি চালাচ্ছে। ও এবারের ট্রিপে আমি হেলমেটে একটা হালকা একটা ইন্টারকম লাগিয়েছি, ওই BTS 2 বলে একটা আছে, চলে মোটামুটি গান শুনতে শুনতে যাচ্ছি আর কি। এই তো এখান থেকে ডান দিক নিলে বর্ধমান ঢুকবো। এটা সিগন্যাল থাকার কথা এখানে। ঢুকে গেছি, এখান থেকে বর্ধমান হয়ে। অদ্ভুত একটা ওয়েদার লাগছে এখন, ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? আজকে মার্চ মাসের 21 তো, হ্যাঁ 21 মার্চ 2019। তো আমি সমীরদা সিদ্ধা যাচ্ছি সিকিম।
নর্থ সিকিমে যাচ্ছি এবার, দেখি কতদূর যাওয়া যায়। আজকে টার্গেট রেখেছি মঙ্গন। মঙ্গনটা অনেক দূর যদিও, ওই জন্য এত সকাল সকাল বেরিয়েছি। এখন অবধি টাইম মতোই চলছে সব কিছু। হোপফুলি আমরা ঠিকঠাক সময়ের মধ্যে পৌঁছে যাব। আর সিদ্ধার্থ একটু আস্তে বাইক চালায়, কারণ কি ওর বাইকটা হচ্ছে ওই কী নাম জানো, ইয়ামাহা FZ কত 25 বোধ হয়। বেরিয়ে গেছি বর্ধমান থেকে, আর রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি আছে। এত ভোরবেলা তো গাড়ি কী করে আসে কে জানে। এই তো রোদ উঠে গেছে। এটা আমাদের সেই জায়গাটা যেখানে আমরা প্রতিবার দাঁড়াই। এখন বাজে 5:30। মোটামুটি ভালোই চালাচ্ছি, তার মানে ঠান্ডা আছে একটু। ওকে, তো আমরা এখন বাজে হচ্ছে 6টা। আমরা যে কোথায় আছি এখন কে জানে। মোটামুটি মোরগ্রাম থেকে 60 কিলোমিটার আগে আছি। এই রোডটা সিঙ্গেল রোড, তো মাঝে মধ্যে স্পিডটা বড্ড কমে যায়, আর বড্ড বেশি ট্রাফিক আছে। যেমন ধরো এই রিক্সাটা এসছে, কী করে কাটাই একে, হাত দেখিয়ে দিয়েছে, মানে আসতে যেতে হবে। ও বাবারে, আজকাল ব্যথা করছে। বাহ, গাড়ি তো সেই চালাচ্ছে গো। আহা হা হা, সোনার বাংলা, সোনার গ্রাম। কুয়ে সেতু, কুয়ে কুয়ে ব্রিজ। জানি না এই ব্রিজ দিয়ে কি বর্ধমান আর বীরভূমের মধ্যে ঢোকে, আমার কোনো আইডিয়া নেই। ওকে, এখন বাজে 6:30, আর মোরগ্রাম এখন এখান থেকে 39 কিলোমিটার। এইটা না কোন জায়গাটা, এটা কুলি, কুলি বলে একটা জায়গা, কুলি। একটা নোংরা জ্যাম হয়। আজকে বোধহয় সকাল সকাল যাচ্ছি বলে জ্যামটা পেলাম। চলো মোরগ্রামে গিয়ে টিফিন টিফিন করবো। ডিম সেদ্ধ নিয়ে এসছি আজকে আবার। এটা ভালো কিন্তু অ্যাকচুয়ালি। দূরে আমি এন সংখ্যক গরু দেখতে পাচ্ছি। এটা গরু করিডর, কাউ করিডর, কাউ। জঙ্গলে থাকে না এলিফ্যান্ট করিডর, এটা কাউ করিডর ছিল। চলে এসেছি মোরগ্রাম। এখন বাজে 7:10। খারাপ চালাইনি কিন্তু, শক্তিগড় থেকে 3 ঘন্টায় মোরগ্রাম চলে এলাম। 3 ঘন্টাটা কমে অ্যাকচুয়ালি। আমি এসকে ম্যানকে দেখে নিয়েছি, মুদি ম্যানকেও দেখে নিয়েছি। এবার গিয়ে একটু হালকা করে ডিম সেদ্ধ খেতে হবে। ওকে, তারপর জল দেবে, লবণ দরকার তো। হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট, ডিম সেদ্ধ আর চা, আর তার সাথে টা। এই রাস্তাটা না কোনোদিন ভালো হবে না, কোনোদিন ঠিক করে না, কি অদ্ভুত। এবার আমরা যাবো ফারাক্কার দিকে, দেখা যাক কখন পৌঁছাই। ফারাক্কা এখান থেকে 66 কিলোমিটার। তো চলে এসছি আবার NH34। এখান থেকে সোজা ফারাক্কা, তারপর মালদা গিয়ে লাঞ্চ করব। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, মানে সরি উল্টো বললাম, রাষ্ট্রীয় রাজপথ। বাংলাটা খুব ভালো লাগে। ন্যাশনাল হাইওয়ে হচ্ছে রাষ্ট্রীয় রাজপথ। এখান থেকে ফারাক্কা বোধহয় বেশি দূর না। ফারাক্কার আগে এই ব্রিজটা ক্রস করতে হয়, নাম জানি না।
এই ব্রিজের নাম জানি না। কাল রাতে ঘুম হয়নি ঠিকঠাক করে, না ঘুম ঘুম পাচ্ছে। ফারাক্কা ক্রস করছি, ফারাক্কা ওয়ান্স অ্যাগেইন। বাঁদিকে জলটা একটু কম কম মনে হচ্ছে লাস্ট বারের থেকে, আর ডান দিকে শুকিয়ে গেছে, জল ধরে রেখেছে। ফারাক্কা এই রাস্তাটা ঠিক করছে, তার মানে ফাইনালি ফারাক্কা ক্রস করলাম অনেক কষ্টে। ভুল হয়ে গেছে, ওদিক দিয়ে উপর দিয়ে চলে গেলে ভালো হতো, ফালতু ফালতু এখান থেকে গেলাম। চলে এসেছি, এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। ও ও ও ও মালদা বাইপাস ধরলাম, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি, মাঝখানে কিছু অফরোড আছে, দেখা যাক। এই জানুয়ারির ট্রিপটাতে তো ওখান দিয়ে গেছিলাম, দেখি মাঝে বৃষ্টি হয়েছে, কাদা হলে সমস্যা, বাকি সব ঠিক আছে। এই তো ব্রিজটা তৈরি হয়ে গেছে মালদা বাইপাসের, তার মানে যাওয়া যাবে, সমস্যা নেই। মানে বাইপাসটা এখনো ফুললি ওপেন হয়নি, এই ব্রিজটার জন্য অনেকটা ঝামেলা হয়েছিল আগের বার। আমাদের সামনের চাকার ওই ব্রেক মানে কি বলে ডিস্কটা বোধ হয় গেছে, আওয়াজ করছে মাঝে মধ্যে। পিছনের চাকা করছে, পিছনের চাকায় যদি আওয়াজ করে থাকে, তার মানে ব্রেক প্যাডটা, ব্রেক শু বা ব্রেক প্যাডটা গেছে। আবার মেইন রোডে কবে যে বাইপাসটা ফুললি অপারেবল হবে, তখন সেদিন থেকে না হুলিয়ে মাল, এই যে মোটামুটি 1.5 ঘন্টা সেভ করে নিলাম, 1.5 ঘন্টা অ্যাটলিস্ট। কত 20 মিনিট লাগলো পার করতে, এটা যদি মালদার মধ্যে দিয়ে আসতাম মানে 2 ঘন্টার কাছাকাছি লেগে যায়। ওখানে গেলে 1 ঘন্টা লাগে, বেশি বলে লাভ নেই, 1 ঘন্টা লাগে মালদা ক্রস করতে, 1 ঘন্টা লাগে। সো সামনে আছে গাজল, ইটাহার, রায়গঞ্জ। আমাদের এই ধাবাটা রায়গঞ্জের আগে না পরে ভুলে গেছি, এটা মালদা ধাবা, নিউ মালদা হোটেল না কি যেন ছিল। ওখানে গিয়ে ল্যাদ খেয়ে 1 ঘন্টা ঘুম দিয়ে তারপরে যাবো। চলে এসেছি আমাদের ফেভারিট মালদা হোটেল অ্যান্ড ধাবা। খোলা আছে তো ভাই, সকালে মাঝে মধ্যে ওর খোলে না। বলো কি দিয়েছে মুদিমান? রুটি, এটা কি মিক্স সবজি, মিক্স ভেজ না মিক্স সবজি, আর চানা। মিক্সের বাংলা কি হবে? মিশ্রিত সবজি। রুটি আর মিশ্রিত সবজি নাকি? খাওয়া যাক। চলো, আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন বাজে 12টা। এখান থেকে সোজা যাবো বোতল বাড়ি, ওখানে একটু দাঁড়াবো, তারপরে ঢুকে যাবো ডান দিকে। ভালোই খেলাম, অবভিয়াসলি প্রতিবার এখানে ভালোই খাই আমরা। গরমটা কিন্তু ভালোই পড়েছে, বাইক চালালে বুঝতে পারছি না, কিন্তু দাঁড়ালে বেশ গরম লাগছে। ওকে, এখন বাজে 12টা 20। এখান থেকে রায়গঞ্জ এখনো 47 কিলোমিটার দেখাচ্ছে। অনেকে দেখলাম মানে আমার এই রাজস্থান ট্রিপে কমেন্ট করেছে যে আমি কি খাচ্ছি, তার কত দাম, এইসব মানে মানে ব্লগে বলতে। এগুলো কেউ বলে নাকি রে বাবা? কত ডিটেলসে বলা যায় সব কিছু? তাহলে তো সবই হয়ে গেলাম, ট্যুরিং এজেন্ট হয়ে গেলাম তোরে বাবা। আচ্ছা, পাতে ঘুরতে বেরোচ্ছি তো, এটা তো বুঝতে হবে সবাইকে। যখন যেটা পারিস তখন সেটা রেকর্ড করে নি না, অত কিছু মনে রেখে রেকর্ড করলে তো ওই সেই ওদের মতো হয়ে গেলাম পুরো, যারা প্রফেশনাল ব্লগার। আমি তো ওরকম নই, আমি তো একজন পাতি বাইকার, বলেছি তো, পাতি বাইকার সুজয়। এই হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজার, মানে লাস্ট টোল প্লাজাটা। এরপরে আর টোল প্লাজা নেই, কারণ কি একটু পরে সিঙ্গেল লেন শুরু হবে বোধ হয়।
এই তো কষ্টকর গো। হলি 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 হলি। রায়গঞ্জ ক্রস করে ফেললাম, এখন বাজে হচ্ছে 1টা, আর একটু পরে বোতল বাড়ি আসবে। বাবা গরম লাগছে গো বহুত। আজকে হোলি তো, ওই জন্য অনেকে খুব ভুলভালভাবে বাইক চালাচ্ছে, কিছু খেয়েছে হয়তো। বোতল বাড়ি জায়গাটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা, বুঝতেই পারিনি কখন চলে গেল। ওদিকে দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে, রাস্তা বড় হচ্ছে তো, তো বাঁদিকে দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে, তো চিনতে পারা যাচ্ছিল না। যাই হোক, গাড়ির মাইলেজটা গেছে পুরো, দেখালাম রাজস্থান থেকে ফিরে দেখালাম, কিন্তু উন্নতি হলো না। সমীরদার 500 আমার 350 থেকে বেশি মাইলেজ দিচ্ছে, কি করে হয় বুঝি না। আমার গাড়ি যে কোনটা গেল ভোগে কে জানে বাবা। চলে এসছি আমাদের ধানতলা। এখান থেকে আমার হাইওয়েটা শুরু হবে। এই রোডটা অদ্ভুত রোড একটা, এইটুকু জায়গাটা রোলার কোস্টার রাইডার একটা। আরে সো এখন বাজে 2:35, ভালোই টেনেছি তার মানে। এখন তো রোদ রে ভাই প্রচুর। দেখি ওদের জন্য দাঁড়াই, ওই তো সময়টা চলে এসছে। কোথায় এসকেমান? এসকেমানকে দেখলে? আমাদের বিকালের চা হয়ে গেল। বিকাল কোথায়, দুপুর 3টের সময় ফাটিয়ে রোদ। এখন আমার ধানতলা থেকে বেরোচ্ছি, এখন বাজে 3টে। আশা করি 5টা, 4:30, 5টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাওয়া উচিত। অবশ্য ওখানে তো জ্যাম, 5টা বেজে যাবে শিলিগুড়ি ঢুকতে ঢুকতে, আর মাঙ্গান ঢুকতে কটা বাজবে কে জানে। এই তো চা বাগান দেখতে পেয়ে গেছি, নর্থ বেঙ্গল ঢুকে গেছি তার মানে। যাক, ঘোষপুকুর আসছে সামনে, ঘোষপুকুর থেকে আবার সিঙ্গেল লেন হয়ে যাবে। চারিদিকে চা বাগান, নট ব্যাড। এই টোল প্লাজাটা কি কাজ করে? কি নাম দেখলাম যেন, পশ্চিম মাদাতি টোল প্লাজা। ওকে, ঘোষপুকুর দেখে দাঁড়িয়েছে এখানে কেউ, পালিয়ে গেছে সব। ও মাথাটা যন্ত্রণা করছে, আমি একটু দাঁড়াই হালকা করে। সিঙ্গেল লাইন রোডে, এটা কি বাগডোগরাতে উঠবে, আর ডাবল লেন নেই। চারিদিকে ফাটিয়ে চা বাগান আছে। এখন বাজে 4টে বেজে গেছে, 5 মিনিট বাকি আছে। আর শিলিগুড়ি পৌঁছাতে এখন আমাদের 20 কিলোমিটার বাকি। দেখা যাক, শিলিগুড়িতে তো জ্যাম থাকে, আজকে যদি হোলির ছুটি আছে, আশা করি জ্যাম একটু কম থাকবে। এই তো সেই বিখ্যাত ব্রিজ, যেটা এখনো তৈরি হয়নি। ব্রিজ না, সরি, ফ্লাইওভার। তো এখন বেজে গেছে 4টে। আমি এই শিব মন্দির এরিয়া, এটা বলতে শিব মন্দির না, একটু পরে শিব মন্দির এরিয়া পড়বে। কদিন আগে একটা বন্ধুর বিয়েতে এসেছিলাম এখানে, ট্রেনে অবশ্যই।
তো মোটামুটি এই জায়গায় মুখস্থ হয়ে গেছে, কতবার এসছি, বাইকে এসছি, ট্রেনে এসছি, গাড়িতে এসছি। এখন শিলিগুড়ি ক্রস করব, শিলিগুড়ি ক্রস করে মঙ্গনের দিকে যাব, দেখা যাক কখন পৌঁছাই। এই তো শিলিগুড়ির দিকে ঢুকছি। খাপরাইল মোড়টা উইদাউট এনি জ্যামে ক্রস করে দিয়েছি। বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। এখন বাজে 4:15। জনগণ এখনও রং খেলছে। ভাই সন্ধ্যা হয়ে গেছে ভাই, এবার তো বন্ধ কর, ঘরে গিয়ে স্নান ফান করে কিছু খেয়ে ঘুমিয়ে পড়। ক্রস করে ফেলেছি, এবার যাচ্ছি সেবকের দিকে। এটা হচ্ছে সেই শিলিগুড়ির যে আর্মি এরিয়াগুলো, সেখানে। ও কর্ম হি ধর্ম, এখানে রেকর্ড করা উচিত না। তো সেবক চলে এসেছি, আর বৃষ্টি শুরু হয়েছে। তো মাখন তো এখানে দাঁড়িয়ে একটু খাবো কোথাও। এখানে দাঁড়ালে প্রতিবার ট্রেন পাই, প্রতিবার এই গেটটা ক্রস হয়। আমরা সেবক থেকে বেরিয়ে গেছি, এখান থেকে একটু চাফা খেলাম আর কি। আবার যাবো, প্রথমে যাবো হচ্ছে রংলি, রংলি তো নাকি এটা, রংপো, সরি রংপো। রংপো থেকে তারপরে যাব সিংথাম, তারপরে মাঙ্গান। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা করে বৃষ্টি একবার হয়ে গেছে। তো এটা রিস্কি ট্রিপ হচ্ছে আর কি, কি করা যাবে। অন্ধকার হয়ে আসছে, আমরা একটু আগে করোনেশন ব্রিজের জায়গাটা পার করলাম, দেখা যাক। ওকে, এখানটায় বৃষ্টি হয়নি মনে হচ্ছে, রাস্তা শুকনো আছে। একে বলে ধসপ্রবণ এরিয়া। রংপো ঢুকছি, রংপো মানে এবার সিকিমে ঢুকছে। আর এখন বাজে 7:20। চেক করলো না, অদ্ভুত। সো রংপো থেকে চা খেলাম, আর একটু হালকার উপর দিয়ে ইয়ে খেলাম আর কি, বলে চপ ফপ খেলাম, পেটে খালি হয়ে গেছিলো। আর এখন যাচ্ছি আমরা সিংথামের দিকে। সিংথাম থেকে বাদিক নিয়ে আমরা যাব হচ্ছে ডিকচুর দিকে, ডিকচু থেকে আবার বাদিক নিয়ে মাঙ্গান। সো আমরা সিংথাম থেকে বাদিক নিলাম, এখন যাচ্ছি ডিকচুর দিকে, ডিকচু। রাত হয়ে আসছে, এখন বাজে 8:10। ও রাত্রেবেলা পাহাড়ে চালানোটা কখনোই রেকমেন্ডেড নয়, আমাদের তো সব কিছুই আনরেকমেন্ডেডই চলছে লাস্ট কদিন ধরে। ইলেকশন ক্যাম্পেইন হচ্ছে, বুঝতে পারছি না, হতে পারে মেবি, এদের ভাষা তো বুঝি না। সো এখন বাজে 9:20, রাত 9:20, আর আমরা ডিকচু ক্রস করলাম এইমাত্র, নাকি ক্রস করিনি, করবো। অ্যারাউন্ড ডিকচুতে আছি। এখান থেকে মাঙ্গান আরও 20 কিলোমিটার দূরে। 10টা এমনি বাজবে। সো এখন বাজে 10:40, আমরা মাঙ্গানে পৌঁছালাম। আর এই হচ্ছে আমাদের রুম। এই যে 3টে বেড আলাদা, 3 জনের জন্য, সুন্দর করে আছে। ডিনারও দিয়ে দিয়েছে। কী আছে দেখি তো, এখানে আছে ভাত। ওকে, সবার কি আলাদা? সবার কি আলাদা? না, একই জায়গায় আছে। আচ্ছা, রুটি আছে কি? রুটি তো নাই স্যার, ভাত সব ঠিক আছে? হ্যাঁ ভাত আছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ভাত আর কী আছে? সকালে ব্রেকফাস্টে আমি কি দিয়ে দিব স্যার আপনার? পুরি সবজি দিয়ে দিব না প্লেন পরাঠা আর সবজি দিয়ে দিব? আলু পরোটা হবে? হ্যাঁ হয়ে যাবে। তো আসুক, আমার একটু পরে বলছি, একটু পরে বলছি, ফ্রেশ হয়নি, ওরা আসুক, সবাই মিলে ডিসাইড করে বলছি। ঠিক আছে।